আগামী 2026-এর এপ্রিলে জাতীয় নির্বাচন হবে না। আপনারা জানেন যে তারেক জিয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটা হয়েছে, সেইখানে বৈঠকের পরে যৌথ বিবৃতিও দিয়েছে সরকারের মুখপাত্র এবং বিএনপি। তারা একমত হয়েছে যে নির্বাচনটা রোজার আগে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট আগে ঘোষণা দিয়েছিল যে এপ্রিল নির্বাচন করবে। তো এটা নিয়ে সারা দেশে অনেক প্রতিক্রিয়া দেখা গিয়েছে এবং মূল প্রতিক্রিয়াটা দিছিল হলো বিএনপি। তারা এটা মানে না, তারা ঈদের পরে ডিসেম্বরে নির্বাচনের জন্য তারা আন্দোলন শুরু করবে। এই পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 20 কোটি টাকা খরচ করে লন্ডন গেছিলেন, ব্রিটেন, ওনার ব্যক্তিগত একটা পুরস্কার আনতে, সেটা নিচ্ছেন। আর রাষ্ট্রীয় কোষাগার থেকে 20 কোটি টাকা খরচ করছেন। তারপরেও আমরা জাতি হিসেবে সবাই ধরে নিয়েছিলাম যে অন্তত একটা ফাইসালা তো হয়েছে। সেখানে তারেক জিয়ার সাথে একটা বৈঠকে নির্বাচনটা এপ্রিল থেকে আগেই নিয়ে আসা হয়েছে ফেব্রুয়ারিতে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। কেন হচ্ছে না? আজকে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে তারা শুরে মজলিসের বৈঠক করে জানাইছে যে তারা মানে না। কেন? যে তারেক জিয়াই একমাত্র নেতা না বাংলাদেশে, আর বিএনপি একমাত্র দল না। যে আপনারা লন্ডনে বসে শুধুমাত্র তারেক জিয়ার সাথে আলোচনা করে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা দিলেন, এটা জামায়াতে ইসলাম মানে না। এর কিছুক্ষণ পরে দেখলাম চরমনাইয়ের পীর উনিও একই মতামত দিচ্ছেন যে এই নির্বাচনের ডেট হইতে হবে সকল দল বৈশা দেশে আলাপ আলোচনার মাধ্যমে। এই ডেট তারা মানে না। আর এনসিপি তো আরো অ্যাডভান্স, তারা একই সুরে সুর মিলিয়ে বলতেছে যে বিএনপি হলে একটা দল, এনসিপিও একটা দল। তাহলে শুধুমাত্র বিএনপির সাথে আলোচনা করে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। তাহলে এবার কি বুঝলেন? তাহলে আমরা এটাই বুঝলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ এখন থেকেই তো তারা কেউ মানে নাই। তাহলে মানতে গেলে কি করতে হবে? আবার সব রাজনৈতিক দল বৈশা দেশে আলাপ আলোচনা করে নির্বাচনের ডেট ঠিক করতে হবে। দেশে বৈশা আলাপ আলোচনা তো অনেকবার হয়েছে, কিন্তু সমাধান তো হয় নাই। সমাধান হয় নাই। এখন ইন্টারিম গভর্নমেন্ট একটা বাধ্যবাধকতা আছে, তাদের উচিত হবে তারা কোনো দল সাথে আলোচনা না করে তাদের মতো করে তারা নির্বাচন যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া। কারণ জামায়াতে দেশে নির্বাচন হইতে দিবে না, জামায়াত নির্বাচন চায় না। এনসিপি নির্বাচন চায় না, এদেশে নির্বাচন হইতে দিবে না। চরমনায় একই সুর। আরো কিছু দল আছে তারা নির্বাচন চায় না। কেন নির্বাচন চায় না? নির্বাচন হইলে এনসিপির কারো জামানত থাকবে না, সব জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, এটা তারা জানে। তাহলে যতদিন নির্বাচন আটকে রাখা যায় ততদিনই তো তাদের মূল্যায়ন, ততদিনই তারা পাওয়ার খাটাইতে পারতেছে সবখানে, সচিবালয় থেকে, ডিসি অফিস থেকে, ইউনো অফিস থেকে ইউনিয়ন লেভেল পর্যন্ত সবখানে তারা নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, তারপরে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্নভাবে তারা আয় উপার্জন করতেছে। কারণ এই এনসিপি, কিন্তু তারা জানে নির্বাচন হয়ে গেলে তাদের কারো জামানত থাকবে না, বাজেয়াপ্ত হয়ে যাবে। আপনারা দেখছেন যে নাসির একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে বলছে যে একটা মেম্বার হয়ে দেখাও, নির্বাচন এত সহজ জিনিস না। বাস্তবতা হলো এটাই। আর জামাতে ইসলাম দেখতেছে যে এখন তারা ক্ষমতায় আছে। জামাতে ইসলাম কিভাবে? দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কার? জামাতের। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি থেকে শুরু করে চিফ প্রসিকিউটর থেকে শুরু করে যারা আছে এরা কারা? জামায়াতের। বাংলাদেশের মূল বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি কার? জামায়াতের। এবং সচিব থেকে শুরু করে ডিসি, এসপি পর্যন্ত, ওসি পর্যন্ত অনেক পদ দখল করে ফেলছে জামাত তাদের লোকজন দিয়া। এখন নির্বাচন হইলে জামায়াত সব ধরনের জরিপে পাওয়া যায় যে গোটা 5 আসন তারা পাবে।
ভোট 5% থাক, 7% থাক, এতে তো আপনি সংসদে যাইতে পারবেন না। 5% ভোট 100%-এর মধ্যে যদি থাকে, আপনি যাইতে পারবেন না। তাহলে কি হবে? তারা 5টা আসন পাইতে পারে, বিভিন্ন জরিপে আসতেছে। তাহলে তো তাদের পাওয়ার শেষ। তারা এখন যেভাবে প্রশাসন যন্ত্রটা, বিশ্ববিদ্যালয়গুলো, রাষ্ট্রটা সবখানে দখল করে আছে, এটি তাদের শেষ হয়ে যাবে। কাজে এত সহজে জামাত বাংলাদেশে নির্বাচন হইতে দিবে না, এটা মনে রাখবেন। এবং এই জামাতের খপ্পরে পড়িয়া আরো কিছু দল এদের সাথে যোগ দিবে। বিএনপির উচিত ছিল যে ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনড় থাকা। সমস্যা কি? ডিসেম্বরে নির্বাচন দিলে সমস্যা কি? আপনি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারেন, তাহলে ডিসেম্বরে নির্বাচন দিলে সমস্যা কি? তাহলে বিএনপির মোটামুটি একটা সর্বনাশী হয়ে গেছে। সর্বনাশ বলতে এই যে তারা যে মানছে ফেব্রুয়ারিতে নির্বাচন, এতে তাদের ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে কি? একটা দীর্ঘ একটা টাইম অটোমেটিকলি লস হয়ে যাচ্ছে। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বিএনপির নির্বাচনের জন্য এই দেশে আন্দোলনে নামতে হবে। আর সেই আন্দোলনটা যদি এখন থেকেই শুরু করত, তাহলে ডিসেম্বরে নির্বাচনটা তারা আদায় করে নিতে পারত। কিন্তু এই যে এই বৈঠকের কারণে একটা বড় ধরনের আন্তর্জাতিক ফান্দের মধ্যে পা দিছে তারেক জিয়া। মাফিয়াদের পাতানো ফাঁদ, যেটা আন্তর্জাতিক, সেই ফাঁদের মধ্যে পা দিছে। ডক্টর ইউনূস উনি তো ছোট মাঠের খেলোয়াড় না, উনি বড় মাঠের খেলোয়াড়। এই জন্যে তারেকের সাথে যে লন্ডনে বসছে এবং ওখান থেকে উনি সারা বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র কিছুই না। কেন? নির্বাচন আসলে জনগণ বলে তুমি টাকা দাও, আমি তোমাকে ভোট দিব, এটা জনগণ বলে। সারা বিশ্বর কাছে বাংলাদেশের জনগণকে এইভাবে উপস্থাপন করছে যে বাংলাদেশের জনগণ গণতন্ত্র নির্বাচন বুঝে না, তারা টাকা বুঝে। ভোটের আগে বলে আমাকে টাকা দাও, আমি তোমাকে ভোট দিই। তাহলে এইখানে ডক্টর ইউনূস কি সিগন্যাল দিছে? উনি কি সিগন্যাল দিছে যে উনি দেশে নির্বাচন দিবে, গণতন্ত্র ফিরিয়ে দিবে? আবার কথার মধ্যে কিন্তু উনি প্যাচ রেখে দিছে যে রোজার আগেও নির্বাচন হইতে পারে ফেব্রুয়ারিতে, যদি সংস্কার এবং বিচার, জুলাই সনদ, এগুলো ঠিকঠাক মতো আগে নিতে পারি। তাহলে এবার নিশ্চিত থাকেন, বিচার, তারপরে সংস্কার, জুলাই সনদ, এগুলা খুব সহসা শেষ হবে না। ফেব্রুয়ারির আগেই দেখবেন ঘোষণা আসবে যে না, এগুলো এখনো সংস্কার শেষ হয় নাই, নির্বাচন পিছিয়ে যাব। পিছিয়ে গেলে তো ফেব্রুয়ারি থেকে যদি এপ্রিলে নাই, এপ্রিলে তো সিজন ভালো না, নির্বাচনী আবহাওয়া ভালো না, তাহলে আবার ওই 2026-এর ডিসেম্বরে যাবে। তারপরে আদেও কোনো নির্বাচন হবে কি হবে না এটাও ঠিক না। নির্বাচন হবে, এই নির্বাচন সেই দিনই হবে যেই দিনকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলা আন্দোলন করবে এবং ডক্টর ইউনূস পালাই যাবে দেশ ছেড়ে, তারপরে নির্বাচন হবে। এছাড়া নির্বাচন হবে না। তাহলে এই যে লন্ডনে যে বৈঠক হলো, এই বৈঠকে কি হলো? বিএনপির আরো ক্ষতি হলো। বিএনপি মাফিয়াদের পাতানো ফাঁদে পা দিছে, নির্বাচন হচ্ছে না ফেব্রুয়ারি।